ঠিক আছে, এবার একটু অন্যরকম কিছু দেখি নাকি? নাটকের নাম মুরগি কাবু। এখন নাটক নিয়ে আসছে আমাদের সিআর রিজভি এবং তারপর ঠিক আছে কি বলেন? কি রে বন্ধু, তোর শরীর থেকে মনে হচ্ছে তোর শরীরে কোনো তেল নাই। বন্ধু বন্ধু আমি কি করবো? আমার জীবন শেষ, না আছে চাকরি না আছে ব্যবসা, আমার জীবনে কিছুই নেই বন্ধু। আমি হতাশার মধ্যে আছি। চিন্তা করিস না বন্ধু, আমি আছি তো, আমি রাজকুমার, আমি আছি তোর পাশে। আমি একাই এক, আমি জানি তুইও একাই একশো, তুই পারবি। ক্যারেক্টার লিখে শোনো, এই নাটক বন্ধ করো। আমার বাবা অলরেডি আমার নামটা দিয়ে ঘুমা তুমি যদি এই এক মাসের মধ্যে কিছু করতে না পারো তাহলে আমি লাভা লাগে বিয়া ঠিক করছে নাকি এবং মারিয়া তুই আমার জীবন আমি শুধু কাজে লাগাবো এবং তোমাকে বিয়ে করবো। ও সেই আমি তোমাকে কিছু টাকা দিচ্ছি, বাকি টাকা তুমি ম্যানেজ করো এবং তুমি সেই টাকা দিয়ে এটা পোল্ট্রি ফার্ম করো। দেখো কি কে মারবে তোমার সাথে একটু কথা ছিল বাবা। বাবা তুমি রাগ করবে না তো? বাবা আসলে হয়েছে কি, আমি একটা বিজনেস করতে চাই, তো আমি একটা পোল্ট্রি ফার্ম করতে চাই। আমি তুমি তো জানো আমি এটাকে বিয়ে করবো, তো ও বলেছে যে 1,00,000 টাকা নেবে আমি একটা ফার্ম করার জন্য। বাবা এখন তো আমার 50,000 টাকা নেবে। মানুষ চেষ্টা করলে সবই পারে, আমিও পারবো। তুমি আমাকে একটা সুযোগ দাও, আমি তোমার মনে খুব জয় করবো। আসলে কি জানি কি দেখাবে, তোর একটা বান্ধবী আছে এটার নাম রিয়া, এটা অনেক সুন্দরী। আমি ওকে কিছুটা পছন্দ করি। আমি চাই তার সেই চাঁদ উজ্জ্বল মুখ ঘুরে আসুক, কিন্তু তার যে মনে কর তুই যদি টাকা দিলাম, তুই যদি ব্যবসা লস করে ফেলিস, ও তো বিশেষ করে ভেঙে ফেলে। আমি লস করবো না বাবা। আহা ভাই সাহেব কি করতেছেন গা পেশা হয়ে যাচ্ছে। এখন পোল্ট্রি ফার্ম করবে, এখন এত টাকা তো আমার কষ্ট হয়ে যায়। আরে টাকা পয়সা কি গাছের পাতা নাকি? হাতি বার চলাইবো, পোল্ট্রি মুরগি হইলো সোনা দাম গাছের মতো গা, সকালে ডিম দিব, বিকালে টাকা আইবো। কত কিছু লস হয়ে যায় জানো, কত মুরগি মারা যায়। আরে কিসের লস? লাখ 20,000 আমি দিব, আমার তো সুদের ব্যবসা আছে। আমাকে বিশ্বাস করার জন্য। এবার তুফান আসবে, আমি দেখিয়ে দিব আমি কি করতে পারি। পরামর্শ দেওয়া জায়গা, ব্যবসা হয়েছে সফলতার চাবিকাঠি, আর বেকারত্ব হয়েছে পথের খায়া। আপনারা ব্যবসা শুরু করুন, টাকা পয়সা লাগলে আমার তো সুদের ব্যবসা আছে। কি লাভ? কই আমার মালিক কই?
বন্ধু আমাদের তো এক একটা ময়লা বাজারে তো আগুন না লাখপতি হইলাম আমরা দেখছিস বন্ধু, আমি বলছিলাম না যে হবে আমাদের, আমরা পারবো। দেখলি তো, বলছি তো। এই সুমন, তুমি তো কামাল করে দিলে। ও সেই কামাল কর দিয়া কোটিপতি হয়ে যাবে। তখন কিন্তু আমাকে আইফোন, মেকআপ, ও সেই দেখিস, আমি বলছিলাম না আমি পারবো, আমি তোমার মুখ উজ্জ্বল করবো। দেখিস, এবার আমি তোমাকে নিয়ে যাবো। ও সেই তাহলে তো লাভালা এখন দেখবি কত মেয়ে তোকে দেখবে বন্ধু লাভ হয়ে গেল। এবার আর কোনো বাধা নেই। হ্যাঁ বন্ধু হবে বন্ধু ওই রে সিনেমায় নিপা মেয়েটা না শান্ত শিষ্ট কি বলিস তোরা? আমার তো রিয়া আছে, রিয়া আমার স্বপ্নের নায়িকা, আমি ওকে বিয়ে করবো। ঠিক আছে বন্ধু তুই ওকে বিয়ে করবি এইচপি কি হলো? আমাদের ভাগ্যে কি হলো? আমাদের ভাগ্যে কি আমাদের ধর্মের ভাই আমাদের সব পয়লাগুলো সমস্ত এখানে করতে দেবা সব পয়লাগুলো মনে ছাপ হয়ে যাচ্ছে বন্ধু এই কি হলো বন্ধু হায় আল্লাহ রে, এ আমার কি হলো? আমার ফেভারিট সবগুলো গেল। এবার কি হলো? ঈশ্বর! ডাক্তার সাহেব, হঠাৎ করে কি একটা জিনিস হলো, আমার ফার্মের সব মুরগি মারা গেল। ডাক্তার সাহেব, আমি এখন কি করবো? আমি দেখতেছি আমি আসছি কি হচ্ছে মাইকেল ডাক্তার সাহেব, একটা সম্ভব। করে দেখতে হবে এটা তো পোস্টার করে দেখতে হবে আচ্ছা ডাক্তার সাহেব। আমি দেখতেছি ওদরিয়া এগুলো কি ডাক্তার সাহেব? তুমি যদি ও, আমি বলেছিলাম আমার। হয়ে যাচ্ছে পেশেন্ট দেখতে হবে তুমি থাকো আমি আসছি ডাক্তারদের পরামর্শ নিবি নিপা ভাবিকে কিন্তু সেগুলো ভালো অক্ষরে অক্ষরে বুঝিয়ে দিবি ভাবিই পারবে এই বায়োসিকিউরিটি মেনটেন করে তোর পোল্ট্রি খামার বাঁচানো সুমন, তোমার খামারে সব মুরগি পটকা ফুটার মতো ফুটে গেছে। আমি হয়তো এবার লস করেছি, একবার ভুল হয়েছে, কিন্তু আমি ঘুরে দাঁড়াবো। আমি আবার চেষ্টা করবো। তোমাকে কি আমি বারবার সুযোগ দিব? ওই আমি আমার বাবার সেই বিশেষ কারণে একবারে আরে সুমন, আরে রাখো তোমার সুযোগ, তোমার সুযোগ তো মুঝকো भी दे। টাকা থাকলে বাঘের দুধ মেলে, টাকা এখন আমার পকেটে। আমি তো দুবাই থেকে আসলাম, জানো তো তোমরা? দুবাই থেকে বিশেষ করে রয়েছে এখন রিয়া আমার, রিয়া এখন আমার সাথে দুবাই যাবে। চলে গিয়া বাই বাই বেকার খামারি। ভাবি রিয়া নেই, রিয়া আমাকে ছেড়ে চলে গেছে। আমার বাবা আমাকে উদ্ধারকারী যা সামজা এদিকে বন্ধুরা সুদের টাকা চাপ,
আমি কয়দিন সামলাবো? আমার ফার্মের সবসময় মারা গেছে। আমি এখন একদম পথের ভিখারি মারা, আমি নিঃস্ব হয়ে গেছি। ভাইয়া ছিল ভাইয়া ভাইয়া ছায়া থাকবো এবার বলো না, এত কিছু পরেও তুমি আমার পাশে থাকতে চাও? জি ভাইয়া আমি আপনার ছায়া দিব ঠিকই বলেছি। থেকে এই দুটি ব্যক্তি গোল্ডেন রুলসগুলো মনে রাখলে আমাদের আমাকে বিক্রি করে দিতে হবে। তাহলে আমরা চেষ্টা করি